সেট 3-এর দ্বিতীয় ভাগের 3 এবং 4-এর দাগের যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করছি। একটি পঞ্চভুজাকার পিরামিডের তল সংখ্যা ও প্রান্তরেখার সংখ্যা কতগুলি? তাহলে দেখো এখানে এইটা একটা পঞ্চভুজাকার পিরামিড, তার তল সংখ্যা, তল দেখো নিচে একটা হবে, আর যেহেতু পঞ্চভুজ তাহলে উপরে পার্শ্বতল হবে 5টি, তাহলে 5 আর 1 6টি হবে, তাহলে এখানে 6টি হবে। আমরা তল সংখ্যা লিখলাম 6। আর প্রান্তরেখা, দেখো প্রান্তরেখা নিচের যে ভূমিটা রয়েছে সেখানে 5টি পাবো আর উপরে 5টি, তাহলে এখানে কয়টা হচ্ছে 5। এখানে প্রান্তরেখা, প্রান্তরেখা এখানে উপরে কিন্তু 5টা, তাহলে 5টা, আর নিচের ভূমির ক্ষেত্রে 5টা, তাহলে 5 5 10টা, তাহলে তল সংখ্যা হচ্ছে আমাদের কটা 6টা, আর প্রান্তরেখা হচ্ছে আমাদের 10টা। এবার 2 নম্বর প্রশ্নটাতে বলেছে উৎপাদকের বিশ্লেষণের সাহায্যে গসাগু ও লসাগু নির্ণয় করো। তাহলে এখানে 18, এটাকে ভাঙালে আমরা কত পাবো? এখানে পাবো 9, এখানে পাবো 3, 2 দিয়ে ভাগ করলে এখানে 12, 2 দিয়ে ভাগ করলে এখানে 6, আবার 2 দিয়ে ভাগ করলে এটা হবে 3, 36কে ভাগ করলে এখানে 18, 2 দিয়ে ভাগ করলে 9 এবং এখানে যাবে 3। তাহলে 18কে আমরা লিখতে পারি 2 গুণ 3 গুণ 3। 24-এর ক্ষেত্রে লিখতে পারি 2 গুণ 2 গুণ 2 গুণ 3। আর 36-এর ক্ষেত্রে লিখতে পারি 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এখন আমাদের গসাগু বের করতে গেলে দেখো এখানে 2 একটা 2টা 3টা, উভয় আমাদেরকে একটা করে 2 দিবে, তাহলে 2। আর 3 হচ্ছে উভয় আমাদেরকে একটা করে 3 দেবে, তাহলে 3, অর্থাৎ এখানে গসাগু হচ্ছে 6। এবার লসাগু কি হবে? গসাগুটা তো হবেই, তার সঙ্গে বাকি যে সংখ্যাগুলো আমাদের ছাড়া গেল, এখানে দেখো 2 সব থেকে বেশি, 2টো ছাড়া গেল, তাহলে 2 লিখবো 2টো, আর 3, এখানে একটা 3, এখানে একটা 3, অর্থাৎ একটা 3 আমাদের ছাড়া গেল, তাহলে এখানে হলো 3। তার মানে কত হচ্ছে 6 দুগুণে 12, দুগুণে 24, 3 24 72। তার মানে আমাদের লসাগু হচ্ছে 72 এবং গসাগু হচ্ছে 6। 3 নম্বর প্রশ্নটাতে বলেছে রশ্মি এবং সরলরেখার মধ্যে পার্থক্য। দেখো রশ্মির মধ্যে প্রান্তবিন্দু একটা হবে, কিন্তু সরলরেখার ক্ষেত্রে প্রান্তবিন্দু হবে 2টা। আর রশ্মির ক্ষেত্রে নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই, কিন্তু সরলরেখার ক্ষেত্রে দৈর্ঘ্য আছে। রশ্মি হচ্ছে একমুখী হবে, আর সরলরেখা হবে দুদিকেই কিন্তু বর্ধিত করা যাবে। যেমন আমরা ধরলাম এটা একটা রশ্মি আর এটা হচ্ছে একটা সরলরেখা। এক্ষেত্রে একটি মাত্র প্রান্তবিন্দু কেন বলছি, এখানে কিন্তু সরল রশ্মিটার ক্ষেত্রে এদিকে প্রান্তবিন্দু একটি শেষ, আর এদিকে কিন্তু বর্ধিত করা যাবে, কিন্তু সরলরেখার ক্ষেত্রে দেখো 2টি প্রান্তবিন্দু আমরা এখানে পাবো। আর দৈর্ঘ্য নেই, এখানে রশ্মিটার দৈর্ঘ্য নির্দিষ্ট নেই, কারণ এটা তো ক্রমবর্ধমান। আর সরলরেখার কিন্তু দৈর্ঘ্য আছে, আমরা এখান থেকে দৈর্ঘ্যটাকে মেপে নিতে পারবো। তারপরে রশ্মি হচ্ছে একমুখী, দেখো রশ্মিটা একমুখী, কারণ একদিকে বর্ধিত করা যাচ্ছে সেই জন্য একমুখী। আর সরলরেখাকে কিন্তু আমরা দুদিকে বর্ধিত করতে পারবো, সেই জন্য দৈর্ঘ্য দুদিকেই বর্ধিত করা যাবে। এরপরে 4 নম্বরটাকে বলেছে বিয়োগ করো। এই অঙ্কটা রয়েছে এখানে দ্বিতীয় বন্ধনীর ভিতরে, প্রথম বন্ধনীতে যে অংশটুকু রয়েছে সেখানে আমরা নিয়ে নিচ্ছি -34, এখানে মাইনাসে প্লাসে, এখানে মাইনাস, এখানে হবে 60, দ্বিতীয় বন্ধনী বন্ধ। এখানে দেখো মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে, এখানে হবে 15। তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস, তার মানে দুটোই সংখ্যা আমাদের যোগ করতে হবে, চিহ্নটা আমাদের মাইনাস থেকে যাবে। তাহলে এখানে 0 আর 4 যোগ করলে এখানে হবে 4, 3 আর 6 যোগ করলে 9, এবার যোগ 15। এখন আমাদের দেখো এটা মাইনাস এটা প্লাস, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস হবে, সংখ্যা দুটো কিন্তু চিহ্ন হবে বড়টার, তাহলে বড়র চিহ্ন কত মাইনাস, এখানে মাইনাস থাকবে। এবার এটা থেকে আমরা এটাকে বাদ দিব, 4 থেকে 5 অর্থাৎ 14 থেকে 5 বাদ দিলে এখানে হবে কত 9, হাতের একটা এখানে যোগ হলো 2, 7, 9 থেকে 2 বাদ দিলে এখানে হবে 7, অর্থাৎ 79 মাইনাস হবে। এবার 5 নম্বরটা বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। এখানে 3.205, যেখানে 2 এবং 5-এর উপর আবৃত দশমিক রয়েছে, পরের সংখ্যাটা 0.69, 6 এবং 9-এর উপর আবৃত, এবং 3/44। আমাদের কি করতে হবে, 44 সংখ্যাটাকে দিয়ে 3কে ভাগ করতে হবে, তাহলে দশমিক দিয়ে আমরা একটা শূন্য নিলাম। এখন হলো 30, 44 দিয়ে 30কে ভাগ করা যাবে না, অতএব আমরা আরেকটা শূন্য দিয়ে এখানে একটা শূন্য নিব। এখন আমাদের এখানে যদি 7 বার দিই তাহলে 4 7 28, 4 7 28, 29, 30, অর্থাৎ বেশি হয়ে যাবে, আমরা দেবো 6 বার। তাহলে 4 6 24-এর 4, হাতে থাকলো 2, 4 6 24, 25, 26 হলো এখানে 264। এবার আমরা বিয়োগ করলে এখানে পাবো কত 6, এখানে 6 এর কে 7, এখানে হলো 3, এখানে 3 হয়ে গেল, মিলে গেল। এবার আমরা যে 36 পেলাম,
এই 36 আমরা দশমিকের জন্য একটা শূন্য পাবো। এবার আমরা যদি 9 বার দিই তাহলে 36 হবে, কিন্তু বেশি হয়ে যাবে, আমরা দেবো 8 বার। তাহলে 4 8 32 2, 4 8 32 আর 3 35। এবার এখানে কত বাজবে? এখানে বাজবে হচ্ছে 8, দশমিকের জন্য আমরা একটা শূন্য পাবো। এবার দেবো 1 বার, তাহলে এখানে হবে কত? 44, দুবার দিলে 88 হবে, বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখানে বাজবে কত? 6, 4 8 5, 8 থেকে 5 গেলে এখানে হলো 3। দেখো আমরা 36কে ভাগ করা শুরু করলাম, আবার এখানে চলে এলো। তার মানে আমরা এখানে থেকে এই পর্যন্ত আমরা আবৃত দিয়ে দেবো। এবার আমরা কি করব? তার মানে সংখ্যাটা আমাদের কত দাঁড়ালো এখানে? 0.681, আর এখানে হচ্ছে 3.205, যার 3 এবং 5-এর উপর আবৃত। আর এখানে হচ্ছে 0.69, এখানে দেখো 3 ঘর, এখানেও 3 ঘর। সেক্ষেত্রে আমরা 0.0681, তাহলে এখানে আবৃত, এখানে আবৃত, আর এই দুটো আবৃতর ক্ষেত্রে যেহেতু দুটোর উপর আবৃত আছে, তাহলে এখানে আমরা আরও 6 9 পেয়ে যাবো। এরকম ক্রমপর্যায়ে চলতে থাকবে। সেক্ষেত্রে বৃহত্তম সংখ্যা কোনটা হচ্ছে? 3.205, এখানে 0.0969, 0.06। দেখো এর মধ্যে এই সংখ্যাটা হচ্ছে সবথেকে বৃহত্তম, এই সংখ্যাটা ক্ষুদ্রতম, আর এইটা হচ্ছে মাঝের সংখ্যা। তার মানে এটাকে যদি আমরা ঊর্ধ্বক্রমে সাজাই, অর্থাৎ ছোট থেকে বড়, তাহলে 3/44 হবে থেকে সব থেকে ছোটো সংখ্যা। তারপরে হবে 0.69, তাহলে 0.69, 6 এবং 9-এর উপর আবৃত, এবং শেষের সংখ্যা হবে 3.205, 3.205, যেখানে 2 এবং 5-এর উপর আবৃত। এবার 4 নম্বর প্রশ্নটা কি বলেছে? এখানে বলেছে 4 নম্বর বলতে এখানে 4-এর 1 এবং 2 এই দুটো অঙ্ক কিন্তু 2 নম্বর সেটে দেখানো হয়েছে, সেখানে তোমরা একটু দেখে নেবে। আর 3 নম্বর প্রশ্নটাতে বলেছে প্রদত্ত বর্ণিত চিত্রটির পরিসীমা নির্ণয় করো। তাহলে এখানে একটা এফ চিহ্ন আকৃতি ছবি রয়েছে, তার আমাদের কি করতে বলছে? এখানে পরিসীমা বের করতে বলেছে। তাহলে দেখো পরিসীমা বের করতে গেলে আমরা প্রথমে 10 যোগ করব, যোগ, তারপরে এখানে 4, তারপরে যোগ, এখানে হবে 1। এবার এখানে দেখো এই অংশটুকু আমাদের বলেছে হচ্ছে 3 মিটার, তাহলে আমরা যোগ করব 3, তারপরে এখানে দেখো এই জায়গাটা 3 হবে, এখানেও 3 হবে, এখানে 1 হবে, এখানেও কিন্তু আমাদের 3 হবে। তাহলে আমরা কি করলাম? 10 যোগ 4 যোগ 1, তারপরে 3, তারপরে আরও 3 হবে আমাদের, তাহলে এখানে আরও 3 দিলাম। এবার এই জায়গাটা আরও 3 পাবো, এখানে 1 পাবো, তারপরে এখানে 3 পাবো একটা, এখানে একটা 3 পাবো, তাহলে 3, এখানে 1 আর 3 4, এখানে 5, এখানে 5 হবে, তাহলে এটা হবে আমাদের 5। তাহলে এখানে আমরা কি করলাম? 1 3, আর এখানে হবে আমাদের 5। এই হলো আমাদের পরিসীমা, আর সবশেষে এখানে একটা 1 পাবো, তাহলে যোগ 1। তাহলে কত হচ্ছে? 10 আর 4 14, আর একে 15, 15 আর 6, 15 3 18, আর 6 হচ্ছে 24, 25 3 28, 28 আর 5 হচ্ছে 33, আর একে 34। আরেকবার আমরা দেখে নিচ্ছি। 10 যোগ 4, তাহলে 10 যোগ 4, তারপরে হচ্ছে 1, তারপরে এখানে হবে 3, তারপরে হচ্ছে 3, তারপরে এই জায়গাটা 3 হবে, এখানে 1 হবে, এখানে 3 হবে। এবার এই জায়গাটা 1 আর 1 2 আর 3 5, তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের 5, তাহলে এখানে হলো 5, এবং সবশেষে নিচের জায়গাটা হচ্ছে আমাদের 1, তাহলে 1। তাহলে আমরা যোগ করে কত পেলাম? 10 4 14, 15, 15 3 18, 18 আর 3 21, 21 আর 3 24, 25, 25 3 28, 28 আর 5 33, আর একে 34, তার মানে হচ্ছে 34 মিটার। এরপরে কোনো বর্গক্ষেত্রের পরিসীমা 2172 সেমি হলে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে? তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত আছে? 2172 সেমি। একটি বাহুর দৈর্ঘ্য কী হবে? পরিসীমা ভাগ 4, অর্থাৎ 2172/4 সেমি। এবার 4 দিয়ে ভাগ করলে এখানে দেখো 4 5 20, 1 বাঁচলো, 17 হলো, 4 4 16, 1 বাঁচলো, 12 হলো, 3 4 12। তার মানে একটি বাহুর দৈর্ঘ্য কত হলো? 543 মিটার সেন্টিমিটার।